নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে নানা জানা কথা, ইনফরমেশন, তথ্য শেয়ার করে থাকি আমি আপনাদের সঙ্গে আমার চ্যানেল থেকে। আজ তার অন্যথা নয়, আজকে আমার বিষয়বস্তু ডোয়ার্ফিজম। দেখুন, ডোয়ার্ফিজম বলতে গেলে পরে যেটা বলতে হয় সেটা হচ্ছে খর্বকায় মানুষদের জন্য আজকের এই ভিডিওটা, যাদের উচ্চতা 4 ফুট 8 ইঞ্চির নিচে, মানে 148 বা 47 সেন্টিমিটারের নিচে, তাদেরকে নর্মাল কোর্সে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ডোয়ার্ফ ধরা হয় বা খর্বকায় মানুষদের আওতার মধ্যে রাখা হয়। এই সমস্ত মানুষ যারা রয়েছেন তাদের নর্মাল কিন্তু সমস্ত রকম জীবনযাপন সাধারণ মানুষের মতন, শারীরিক বৃত্তীয় কর্মক্রিয়াও সমস্ত নর্মাল মানুষের মতন, কিন্তু তবুও উচ্চতার জন্য তারা কিন্তু অনেক সমাজে অবহেলিত এবং অপমানিত হন বিভিন্ন ক্ষেত্রে। এটা একটা জেনারেল মেসেজ টু অল দ্য ভিউয়ার্স অফ মাই চ্যানেল। যারা আমার ভিউ করছেন আমার চ্যানেলটা, তাদের কাছে রিকোয়েস্ট, তাদেরকে অবশ্যই কখনো হেউ করে চলবেন না। উচ্চতা কন্ট্রোল বা উচ্চতা ছোট হওয়া তাদের হাতে নয়, এটা কোনো মানুষের হাতেই থাকে না। এটা একটা জেনেটিক মিউটেশনের ফলে হয়, দ্যাট নট বিন কন্ট্রোলড বাই এনিবডি এলস। যে কোনো কারোর ক্ষেত্রেই এটা হতে পারে। তো সেক্ষেত্রে সে কখনোই কিন্তু অবমাননা বা লাঞ্ছনার যোগ্য নয়। তো আমাদের সমাজে এরকম বহু মানুষ আছেন যাদের কর্মক্রিয়া, থট প্রসেস একটা সাধারণ মানুষের থেকে অনেক বেশি তীব্র, কিন্তু অবহেলিত হওয়ার জন্য তারা সমাজ থেকে একদম আলাদা হয়ে যায় এবং সমাজকে তারা কিছু দিতে পারে না। সমাজের হয়তো এরকম বিশেষ কিছু মানুষ যারা আছেন যাদের মস্তিষ্ক প্রসূত এমন কিছু জিনিস যেটা সমাজের কল্যাণমূলক কাজে লাগলেও লাগতে পারত, সেটা হয়তো অচিরেই অবক্ষত হয়ে যায়। তাই জেনারেল মেসেজ, সবাইকে হেউ করবেন না। এই ধরনের খর্বকায় মানুষদের ক্ষেত্রে কখনোই হেউ করার চেষ্টা করবেন না। তাদেরকে সাথে নিয়ে চলুন, তারাও সমাজের অঙ্গ, আমার আপনার বন্ধু, রাইট? তো সম্বন্ধে আরো বিশেষ কিছু কথা, কেন এই ডোয়ার্ফিজমটা হয়, এর পিছনে কি কি কারণ আছে, সেটা বলার জন্যই আজকের ভিডিও। জুড়ে থাকুন শেষ অবধি। শুরু করার আগে সেই বিশেষ কথাটা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু নিয়ে গভীরে আলোচনা, ডোয়ার্ফিজম। ডোয়ার্ফিজম নিয়ে আমি ইন্ট্রোতে যেটা বলছিলাম, বেসিক্যালি এই ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে আপনার গ্রোথ হরমোনের সিক্রেশন যদি ঠিকঠাক না হয়, লো সিক্রেশন হয়, তাহলে কিন্তু এই উচ্চতার হেরফেরটা দেখতে পাওয়া যায়। এবং এই উচ্চতার হেরফের হওয়ার ঘটনাটা কিন্তু হরমোনাল এফেক্টিভিটির জন্য হয় বলে এর পার্সেন্টেজ খুব কম হয়। এটা রেয়ার এবং ডিস্টিংটিভ। এটা কখনো কখনো আপনার জেনেটিক মিউটেশনের জন্য হয় এবং কখনো কখনো অন্যান্য কারণবশত হয়ে থাকে। আজকে আমরা শুধুমাত্র অ্যাকন্ড্রোপ্লেজিয়া সম্বন্ধে বলবো এবং বলবো এর ডিটেলস সম্বন্ধে আলোচনা। তো এটা হচ্ছে হোয়াট ইট ইজ অ্যান্ড ওয়ার ইট ইজ। এরপরে আমরা আসছি এর কজেটিভ মেকানিজমের ক্ষেত্রে। দেখুন, কজেটিভ মেকানিজম যেটা, সেটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম, গ্রোথ হরমোন জিএইচ বা সোমাটোট্রপিক হরমোন এসটিএইচ, এই হরমোনের লো সিক্রেশন হওয়ার জন্য হয়। বেসিক্যালি পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই হরমোনগুলো সিক্রেশন হয়, ফ্রন্টাল পার্ট অফ পিটুইটারি গ্ল্যান্ড থেকে এটা সিক্রেশন হয়। এর সিক্রেশনের পার্সেন্টেজ কমে যাওয়ার ফলেই কিন্তু আপনার উচ্চতা কন্ট্রোলড হয়ে যায়। বেসিক্যালি আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকন্ড্রোপ্লাজিয়া। অ্যাকন্ড্রোপ্লাজিয়া 70% পিপলদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এটা জেনেটিক মিউটেশনের ফলে হয়। জেনেটিক মিউটেশন হওয়ার ফলে ঘটনাটা কি ঘটে, আপনার আপার এক্সট্রিমিটি বা লোয়ার এক্সট্রিমিটির যে সেলগুলো, দে আর অবস্ট্রাক্টিং দ্য নর্মাল গ্রোথ অফ দ্য বোন। বোনের নর্মাল গ্রোথকে অবস্ট্রাকল করে এবং বিং ডিস্টারবেন্স অ্যাজ আ নর্মাল ফ্লো অফ দ্য গ্রোথ হরমোন। এক্ষেত্রে যেটা হয়, ডোয়ার্ফিজম আর সিন ইন কেস অফ 15 চাইল্ড আউট অফ 1 লাখ। 1 লক্ষ বাচ্চার মধ্যে 15টা বাচ্চার ক্ষেত্রের মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায়, কারণ এগুলো কনস্ট্রাকটিভ এবং হরমোনাল ডিসফাংশনিং এর জন্য হয়। That is why the disease is very rare and distinctive, right? এটা এর কজেটিভ মেকানিজমের মধ্যে পড়ছে। এবার আমরা চলে আসি এর সাইন অ্যান্ড সিমটমস এর ক্ষেত্রে। দেখুন, সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে ভেরি এফেক্টিভলি যেটা বলতে হয় সেটা হচ্ছে হাইট ইজ ডেফিনেটলি বিলো 4 ফিট 8 ইঞ্চ, মানে 147 সেন্টিমিটারের নিচে হলো। নর্মাল স্ট্রাকচার প্রপোর্শনেটলি ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়। কিরকম প্রপোর্শনেট ডিসঅর্ডার? মানে হচ্ছে আপনারা আমার শরীরে মাথা, হাত, পা সমস্ত কিছুর একটা প্রপোর্শনেট রেশিও আছে। এটা ঠিক যে এটা সবার ক্ষেত্রে সমান হয় না, না হতেই পারে, কিন্তু একটা প্রপোর্শনেট রেশিও থাকে। সে প্রপোর্শনেট রেশিও কিন্তু ব্রেকডাউন হয়ে যায় ডোয়ার্ফিজমের ক্ষেত্রে। কিরকম? যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার হাত, হ্যান্ড, চেস্ট, ফিট, লেগস, বডি অ্যাজ ওয়েল অ্যাজ থোরাক্স, সমস্ত কিছু আপনার প্রপোর্শনেটলি অনেক লোয়ার কন্ডিশনে থাকে, রাইট? হাতের থেকে আঙ্গুলগুলোর যে ফিঙ্গারের লেন্থ, সেটার যে রেশিও, সেটাও কিন্তু অনেক ছোট হয়। ফিঙ্গার্স আর ভেরি স্মল। হ্যান্ড অ্যান্ড ফিটস বোনস আর 60% বিলো দ্যান দ্য নর্মাল সাইজ। জেনারেল কেসে থোরাক্সের যা সাইজ থাকে তার থেকেও থোরাক্সের সাইজ অনেক বেশি স্মলার হয়।
শরীরের ডেভেলপমেন্টের সাইজের সাথে সাথে আপনার ব্রেনের ডেভেলপমেন্টও কিন্তু অনেক বেশি ডোয়ার্ফ কন্ডিশনে থাকে, মানে ইটস নট ইন প্রপার থাকে না। তার সেক্ষেত্রে কিন্তু বুদ্ধির বিকাশ, আইকিউ লেভেলটাও কিন্তু অনেক খর্বকায় থাকে। কিন্তু ও এক্সেপশনাল কেস হচ্ছে যেটা, সেটা হচ্ছে কখনো কখনো কোনো কোনো মানুষ যারা হাইটে হয়তো ডোয়ার্ফ, উচ্চতায় হয়তো খর্ব, কিন্তু তাদের বুদ্ধি কিন্তু অনেক বেশি প্রচন্ড তীব্র এবং তীক্ষ্ণ, রাইট, প্রখর এবং তীব্র। সেক্ষেত্রে তাদের আইকিউ লেভেল অনেক বেশি এবং নর্মাল মানুষের সমান বা তার থেকে অনেক বেশি। সেই সমস্ত মানুষরাও কিন্তু অনেক বেশি নর্মাল মানুষের মতন এফেক্টিভিটি করতে পারেন, তাদের ক্যাপাসিটি এরকম আছে। তাদের মধ্যেও কিন্তু নর্মাল বা এক্সট্রা এফেক্টিভিটি ক্যাপাসিটির মানুষও কিন্তু থাকতে পারে, রাইট। থোরাক্স ছোট হওয়ার জন্য কি হয়, আমার হার্টের, লাংসের, লিভারের সাইজও কিন্তু কখনো কখনো ছোট হয় এবং গ্রোথটা ঠিকঠাক হয় না। সেক্ষেত্রেও কিন্তু দেখতে পাওয়া যায় যে এদের লাইফ স্প্যানটা কিন্তু অনেক ছোট। কিরকম, নর্মাল সাইজের থেকে 30 to 35% লোয়ার। মানে একটা মানুষের নর্মাল গড় আয়ু যদি 60 ইয়ার্স ধরা হয়, 35% যদি স্মলার হয়, এদের মোটামুটি গড় আয়ু 40-42 বছর হয়। ঠিক আছে, তো বুঝতে পারছেন এদের আয়ু অনেক কম। তো সেক্ষেত্রে এদেরকে যাদের লাইফ নর্মাল আয়ু বা গড় লাইফ স্প্যান যাতে বাড়তে পারে, সে কারণে তাদেরকে কিন্তু সমাজে মেন্টাল সাপোর্টটা কিন্তু অবশ্যই দেওয়া দরকার। কারণ আমি প্রথমেই বলেছিলাম এরা কিন্তু একটা মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে বা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যান। কেন? তার কারণ সেটা হচ্ছে সমাজের এফেক্টিভিটির জন্য বা আমাদের থট প্রসেসের জন্য। এবার আমরা চলে আসছি মোস্ট এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথিক মেডিসিনের এর কোনো সাইড এফেক্ট নেই, কোনো অ্যাগ্রাভেশনও হয় না। কিন্তু যদি বয়স 18 বছরের নিচে হয়, তাহলে ডোয়ার্ফিজমের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি ওষুধের অনেক বেশি এফেক্টিভ এবং ভেরি রেসপন্ডিভ রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। এবং 18 বছরের নিচে হলে পরে এর মেডিসিন কিন্তু ভেরি ফাস্ট এবং কুইক অ্যাক্ট করে গ্রোথ হরমোনসের উপরে বা গ্রোথ সেলের উপরে, রাইট। তো প্রথমে যে এফেক্টিভ এবং ডেজিগনেটেড মেডিসিনের কথা আমি বলবো, সেটা হচ্ছে আপনার ব্যারাইটাকার 30 পোটেন্সিতে নিতে হবে, 2 ফোঁটা করে সকালবেলায় একবার নেওয়ার চেষ্টা করতে হবে। দেখুন, মেন্টালি ডিপ্রেসড, যেটা বলছিলাম আমি, যদি মেন্টালি ডিপ্রেস থাকে, গ্রোথ হরমোনের ডিফারেন্সিয়েশন সিক্রেশন যদি বিলো হয় বা লোয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যারাইটাকা অবশ্যই ইউজ করতে পারি। আইকিউ লেভেল যদি ছোট হয়, খর্বক্রায় হয়, ব্রেন যদি ঠিকঠাক ডেভেলপ না হয়, আর এদের ক্ষেত্রে কাফ এন্ড কোল্ড কিন্তু চট করে ধরে না, ইমিউনিটিটাও কম থাকে বলে। তো যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আমরা কিন্তু ব্যারাইটাকার 30 পোটেন্সিতে ইউজ করতে পারি, 2 ফোঁটা করে সকালবেলায় একবার। এবং এটা কিন্তু 18 বছরের বয়স থেকে, মানে আজকে তার যত বয়স, ততদিন থেকে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত কন্টিনিউয়াস ইউজ করে যেতে হবে, রাইট। আছে এরপরে থুজা। দেখুন, থুজা ওয়ান অফ দ্য এফেক্টিভ মেডিসিন ফর হরমোনাল ডিসব্যালেন্স ইন এ হিউম্যান বডি। যদি হরমোনাল ডিসব্যালেন্স হয়, তাহলে সেক্ষেত্রে থুজা ব্যবহার করা যেতে পারে, 2 ফোঁটা করে রাত্রেবেলায় একবার নেওয়ার চেষ্টা করব। এবং এই হরমোনাল ডিসব্যালেন্সি বা স্পেশালি গ্রোথ হরমোনকে বুস্ট আপ করার জন্য কিন্তু ওই হরমোন সেলগুলোকে বা পিটুইটারি গ্ল্যান্ডকে পিক আপ করার জন্য থুজা ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন, রাইট। এরপরে আসছে ওয়ান অফ দ্য এফেক্টিভ মেডিসিন বিএল ল্যাবরেটরিজ কোম্পানির হাইটেক্স ট্যাবলেট। আমরা রাইট হাইট ট্যাবলেটও নিতে পারি এসবিএল কোম্পানির। এখানে কম্পোজিশনের মধ্যে আছে সাইলেশিয়া এবং ক্যালকিরিয়া ফলস। দেখুন, ক্যালকিরিয়া ফলস আপনার বডিতে ক্যালসিয়াম পার্সেন্টেজ লেভেলটা বুস্ট আপ করে, আর সাইলেশিয়া ক্যালসিয়াম অ্যাবজর্ব করার জন্য মোস্ট এফেক্টিভলি কম্পোনেন্ট ইন বডি। তো এই দুটো যদি থাকে, তাহলে আপনার বডিতে ক্যালসিয়াম লেভেল উত্তরোত্তর বৃদ্ধি পাবে। একটা করে ট্যাবলেট দিনে 3 বার করে খেতে হবে এবং এটা কন্টিনিউয়াস খেয়ে যেতে হবে, চুষে খেতে হবে, যদিও খাওয়া দাওয়ার পরে খেতে পারেন। এবং আপ টু 18 ইয়ার্স ফ্রম টিল ডেট, আজকের দিন থেকে 18 বছর পর্যন্ত টানা ওষুধটা খেয়ে যেতে হবে। লাস্ট মেডিসিন হচ্ছে কালিফস। এবং কালিফস ফ্যান্টাস্টিক ব্রেন টনিক। আমরা জানি কালিফস ব্রেন টনিক হিসাবে কাজ করে, নার্ভ টনিক হিসাবে কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে যাদের মেন্টালি ডিস্ট্রেস কন্ডিশন আছে, যাদের আইকিউ লেভেল ঠিকঠাক নয়, তাদের ক্ষেত্রে মোস্ট এফেক্টিভ মেডিসিন 2টো করে ট্যাবলেট আমরা দিনে 3 বার অবশ্যই খেতে পারি। বড়রা হলে পরে অবশ্যই 4টে করে ট্যাবলেট দিনে 3 বার চুষে খেতে হবে। খাওয়া দাওয়ার পরে খেলে পরে বেটার রেজাল্ট পাওয়া যায়, রাইট। আজকের বয়স থেকে 18 বছর পর্যন্ত টানা ওষুধটা কিন্তু নিয়ে যেতে হবে। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে দিই, মোস্ট এফেক্টিভলি সেটা হচ্ছে, যদি 18 বছরের খুব কাছাকাছি হয়, তাহলে কিন্তু পিটুইটারি 30, রাইট, ডক্টর একোয়েগের পিটুইটারি 30 ওষুধটা কিন্তু নিতে হবে। তাহলে কিন্তু আমাদের পিটুইটারি গ্ল্যান্ডকে বুস্ট আপ করার জন্য দিস মেডিসিন, এবং এটা পিং আপ করবে যাতে করে আমাদের গ্রোথ হরমোনটা খুব দ্রুত ডেভেলপ করে। কারণ বয়স 18 বছরের নিচে যদি কম সময় থাকে, তাহলে সেটাকে চার্জ আপ করার জন্য এই মেডিসিনটা দেওয়ার কথা বলছি। তো এই হচ্ছে ডোয়ার্ফিজম সম্বন্ধে আজকের ভিডিওতে ইনফরমেশন। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেওয়ার চেষ্টা করবেন।
যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা ক্লিক করে দেবেন এবং ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে, কি জানে কখন কোন ইনফরমেশনটা কার কাছে কতটা জরুরি হয়ে পড়ে। যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। এই ভিডিওটা, ডোয়ারফিজমের ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এটা একটা জেনারেল মেসেজ রয়েছে সমাজের সমস্ত খর্বকায় মানুষদের জন্য। আমার শ্রদ্ধা, আমার সহানুভূতিশীলতা রইল। আর এতে কোনো সাইড এফেক্ট থাকে না এবং অ্যাগ্রাভেশন থাকে না। এরকম অনেক অনেক ইনফরমেশন আমি আপনার সঙ্গে শেয়ার করার জন্য এখনো পর্যন্ত বাকি আছে, শেয়ার করব ভবিষ্যতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, থ্যাংক ইউ ভেরি মাচ।